তাহলে আমরা হচ্ছে আয়তলেখ আঁকি। প্রথমে আগে ছকটা করতে হবে। প্রথম ছকটা হাতটা সরা দিবি তুমি, হাতটা সরা কথা। এবার একটা ছক করতে হবে। আচ্ছা করো, ছকটা করো এবং চলো। সংখ্যা ঠিক আছে তো? ঘরের সংখ্যা তো? জি স্যার। আচ্ছা, এখন কলম দিয়ে করো তাহলে ভালো হবে। তাহলে গ্রাফ পেপারটা, এই যে একটা গ্রাফ পেপার আছে আমাদের, কোন দিক দিয়ে? এই গ্রাফ পেপারটার এইদিকে একটা টান দেবো, নিচের দিকে দাও, টান্না দাও সুন্দর করে। হ্যাঁ, সুন্দর করে নিচের দিকে টান্না দাও। হয়েছে, অত বড় দেওয়া লাগবে না। আর এদিকে একটা টান দেবো। ওখানে না, ওখানে না, এই যে এখানে। দাঁড়া আমি দেখাই, দাঁড়াও আমি দেখাই, পারে না। এই যে এখানে, এখানে, এই যে এখানে, এখানে একটা দাগ দেবো। ঠিক আছে, জি। একটা দাগ দেবো ওখানে না, এদিকে। স্যার। হুম, বুঝছো? জি। দেওয়ার পরে এখানে লিখবো আমরা হচ্ছে 0, আর এখানে লিখবো এক্স, বুঝছো? জি। আর এখানে এদিকে লিখবো হচ্ছে ওয়াই, ওয়াই। তাহলে হচ্ছে এই যে দেখো এখানে লেখা আছে, প্রথমে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্য সমান 2 একক নিয়ে। ঠিক আছে, 5টি বাহুর দৈর্ঘ্য সমান 2 একক নিয়ে, মানে এখানে 0 দিছো তো? জি। আমার এখানে 6 দাও, 8 দাও, 8, 8, বুঝছো? জি। তারপর এখানে 10 লিখো মাঝ বরাবর। হ্যাঁ, বুঝেছো? মানে এটা এটার পার্থক্য কত হলো? 2। জি। তারপর তাহলে এখানে লিখো 12। কেন বলো তো? আমার এখানে খেয়াল করে, যে 8, 10, 12 আছে না? জি। তারপরে সে লিখে নেয় 12। তারপর কত? 14, 16, 18, 20। ওভাবে ওগুলো লিখবো। জি। তাহলে এবার কত লিখবো? 14। 14 লিখো, তারপরে 16 লিখো, 18, 20। এত বলদ পোলাপান পাইছি আমি। না, এবার লেখ বুকটার মধ্যে। এবার কত? 20 লিখছো? জি। এবার কি বলছে দেখো, বইটা আবার বার করো, বইটা খেয়াল করো। একক নিয়ে সারণীর শ্রেণী সীমাগুলোর মানগুলো কোনো ফাঁকা না রেখে পরস্পর বসায়। যেহেতু 0 থেকে শুরু না করে 8 থেকে শুরু করা হয়েছে, তাই এক অক্ষ বা আনুভূমিক রেখার পূর্ববর্তী ঘরগুলোকে বোঝানো হয়েছে, যা চিহ্ন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ প্রথম ঘরটা ফাঁকা রাখা হয়েছে। এরপর এখানে আসো, এখানে কি বলছে এখন? ওয়াই অক্ষ মানে উপরেরটা, উলম্ব রেখা বরাবর, এটার নাম হচ্ছে উলম্ব রেখা, এটার নাম উলম্ব রেখা বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্য সমান 10 একক। 5 বাহু সমান কত ধরবো আমরা? 10 একক ধরবো। তাহলে এখানে 0 হলে এখানে কত লিখবো? 10। জি। 10 লিখো। তাহলে এবার কত হবে? 20। 20 লিখো। তারপর কত হবে? 30। 30 লিখো। তারপর কত হবে? 40। 40 লিখো। তারপরে 50। 50। কত পর্যন্ত লেখা আছে মানে দেখো তো? 50। 50 পর্যন্ত, তাই না? জি। এবার আমরা কি করব দেখো, তোমার এটা খাতাটা দিতে দাও, তোমার খাতাটা দিতে দাও। এখানে এই খাতায় প্রথমে কত আছে? 6। 8 থেকে 10-এর মধ্যে 6। তাহলে এখানে 8 থেকে 10, তাহলে এখানে কত? 10। তাহলে এই 6 কি হবে? নিচে না উপরে? 10, 8, এই পর্যন্ত যদি 10 হয়, এই পর্যন্ত, জি। এই পর্যন্ত যদি 10 হয়, তাহলে 6 কি উপরে যাবে না নিচে আসবে? নিচে আসবে। তাহলে আমরা 3 ঘর সমান 6 ধরতে পারি। তাহলে এই যে আমরা 3 ঘর সমান, এই যে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তাহলে এটুকু ধরবো আমরা কি? 6। পরে আমরা কি করব? এরকম করে স্কেল দিয়ে সুন্দর করে এরকম করে একটা ঘর দিয়ে দেবো। ঠিক আছে? না বুঝো না এখনো? এবার কত? 16। জি। 16 কত?
10 থেকে 10 থেকে 12 12-র মধ্যে কত আছে? 16। তাহলে এবার আমরা 16 করব। তাহলে 16 কোনটা হবে দেখো? 20। জি এই যে 20 না? জি তাহলে 20-এর নিচে 16 হবে, মানে 8টা ঘর হবে। জি তাহলে এখান থেকে কয়টা? 5টা। 5টা কিনা এখান থেকে? জি তো বাকি 3টা ঘর গুলো। 1 2 3 হ্যাঁ, দাগ দাও। তারপর এ পাশেও দাগ দাও। এবার যোগ করে দাও, সুন্দর করে যোগ করো। হুম হুম নিচে করো। হুম নিচে করো। বুঝছো কিনা বলো? জি এবার কত আছে দেখো আবার? 12 24 থেকে 14 কত আছে? 24। 24 তাহলে এখানে যদি আমি 24 নিতে চাই, তাহলে এখানে 24 আমি কোথায় নিব বলো তো? স্যার অবশ্যই 30-এর নিচে, মানে নিচে 12টা করে নিব। 12 তাহলে 12টা করে মাপো দেখো। 20-এর পরে আরো কয়টা করে যাবা? 2টা করে যাবা। 2টা হুম স্যার এখানে হয়েছে? জি আচ্ছা, তাহলে দাগ দাও। এখানে দাগ দাও। হ্যাঁ হুম স্যার এখানে হ্যাঁ স্যার হ্যাঁ এখানে। বাস, ঠিক করে নাও। এবার স্কেল দিয়ে সুন্দর করে দাও। এই পর্যন্ত নিও না কিন্তু, ওই 2 ঘর পর্যন্ত নিবা খালি। ওদিকে 2 ঘর পর্যন্ত, ওখান থেকে না। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে। হ্যাঁ, আরো নিয়ে আসো একটু, আর একটু। হ্যাঁ, বাস হচ্ছে। এবার নিচ থেকে নাও, এবার নিচ থেকে টানো। এবার নিচ থেকে টানো। টেনেছ? জি হয়েছে? এটা বুঝেছো নি? জি স্যার আচ্ছা, এবার কি আছে দেখো তো? 34 14 থেকে 16 34। তাহলে 30-এর উপর আরো কয়টা হবে? 2টা হবে। জি তাহলে 30-এর উপরে 2টা কোথায় আগে গুনে দেখো। 1 2 এই হাতটা সরাও। স্যার এটা 30 কোথায়? 30-এ হাত রাখো আগে। স্যার এখানে 30 স্যার 30 30 থেকে এখানে 2টা করে বাড়ায় নাও। হ্যাঁ 2 হ্যাঁ, ওদিকে যাও, ডান দিকে যাও, ডান দিকে। হ্যাঁ, বাস, যোগ করো, যোগ করো। ফারহান, তোমার শেখার দরকার নাই নাকি? এমনি তো দেরিতে আসছো। ওখানে না, ওখানে কোথায় যোগ করলা তুমি? স্যার এটা হ্যাঁ স্যার ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তারপরে তারপরে হচ্ছে 16 থেকে 18 আবার যোগ করো এদিকে। এই বড়টা যোগ করো। বড় কত যোগ? সেটা আচ্ছা, করছি স্যার 16 থেকে 18 কয়টা? 16 থেকে 18 কয়টা? 12টা। তাহলে 12। এবার 10-এর ঘরে যাও। 10-এর ঘর থেকে আঙুল দিয়ে দেখাও। 10। স্যার 10-এর উপরে স্যার এখানে এক ঘর যাবা। 10-এর উপরে এক ঘর যাবা। 10 বরাবর কি এক ঘর উপরে যাও। স্যার এটা তো এক ঘর স্যার এখানে হবে স্যার এটা তো 10 আর 2 12 না? এক ঘর সমান 2 না? জি স্যার ঠিক আছে। 5 আগে 10 গেছো কি না? জি স্যার গেছি গেছো, তাহলে বাস। এবার দাও, ফোঁটা দাও। জি দিছি আবার এদিকে ফোঁটা দাও, ওদিকেও ফোঁটা দাও। দাও, দিছো নি? এবার যোগ করে দাও, এবার যোগ করে দাও। যোগ। পরে 18 থেকে 20 18 থেকে 20 কয়টা আছে? 8টা আছে। 8টা কত কটা আছে? 8টা। আঙুলে দেখা দাও। 18 থেকে 20 8টা। হ্যাঁ, তাহলে এখানে 8টা নাও। স্যার 4টা ঘর এখানে নেবা, হবে 4 ঘর নেবা। 4 1 2 3 4 না এখানে তারপরে এখানে খুব সুন্দর একটা চিত্র হয়ে গেছে। তাড়াতাড়ি যোগ করো। তারপর রং করে দিব স্যার বাবা, তাহলে এবার আমরা কি করবো? এটাকে বিভিন্ন কালার দিয়ে রং করব রং করব। আর যে ব্যাখ্যাটা আছে কি করব? যে ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা নিচে লিখবো। কোথায় লিখবো? এখানে লিখবো। ব্যাখ্যাটা এখানে লিখে তারপর এখানে একটা স্টিল বার দিয়ে তাকে অ্যাড করে দিব। এটা রং করব। তাহলে আমরা কি শিখলাম আজকে? আয়তলেখ আঁকা। আয়তলেখ আঁকার জন্য কি করতে হবে? এগুলো নিচে লিখতে হবে, এই মানগুলো, আর এই মানগুলো এই বরাবর লিখতে হবে, তাই না? উঁচু বরাবর। তাহলে বোঝা গেছে? জি পারবো না? জি ধন্যবাদ সবাইকে। তার ছবিটা নিব। আর ছবিটা এই তো হয়ে গেছে, সমস্যা নাই। দাঁড়া ওটা